আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কফিনে করে ইসরায়েলি জিম্মিদের ফেরত পাঠানো হবে, জানালেন হামাস। অন্যদিকে বন্দীদের নিয়ে নতুন সিদ্ধান্ত গাজা যোদ্ধাদের, এবং হামাসের হুমকির পর ক্ষমা চাইলেন নেতানিয়াহু। আরও জানিয়ে দিব যুদ্ধের আড়ালে ভূমি দখল করছে ইসরায়েলি সেনারা, এবং সবশেষ জানিয়ে দিব ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডতায় জড়ালেন প্রতিরক্ষা মন্ত্রী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কফিনে করে ইসরায়েলি জিম্মিদের ফেরত পাঠানো হবে, জানালেন হামাস। গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে জিম্মি করা ব্যক্তিদের কফিনে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গতকাল সোমবার সংগঠনটির সামরিক শাখা ইজ্জেদিন আল কাসেম ব্রিগেড পক্ষ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিবৃতিতে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, একটি চুক্তির পরিবর্তে সামরিক চাপের মধ্যে বন্দীদের মুক্তি করতে চাইছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর অর্থ হলো জিম্মিরা কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। বন্দীদের নিরাপত্তার জন্য হামাসের সদস্যদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানান উবাইদা। বার্তা সংস্থা এএপির একটি প্রতিবেদনে বলা হয়, গাজা একটি সুড়ঙ্গ থেকে 6 জিম্মির লাশ উদ্ধারের পর থেকে ভয়াবহ তোকের মুখে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নিজ দেশের মানুষের কাছেই শুনছেন কটাক্ষ। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি থেকে 250 জনকে জিম্মি করে হামাস। এখন পর্যন্ত 117 জন বন্দীকে ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বাকি বন্দীদের মুক্তির বিষয়ে ফিলাডেলফি বর্ডার থেকে ইসরায়েলের সেনাদের সরিয়ে যাওয়ার শর্ত দিয়েছে তারা। এদিকে গুরুত্বপূর্ণ এই সীমান্ত থেকে সৈন্য অপসারণ করলে হামাস আবারও অস্ত্র আমদানি করতে পারে, এমন আশঙ্কায় এ শর্ত মানতে নারাজ নেতানিয়াহুর প্রশাসন। বন্দীদের নিয়ে নতুন সিদ্ধান্ত গাজা যোদ্ধাদের। গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে নিজেদের অস্ত্র ভাণ্ডারের সবটুকু ঢেলে দিচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে গাজাবন্দি ইসরায়েলের উদ্ধার করতে সামরিক চাপের বিপরীতে নতুন কিছু ভাবতেই পারছে না দখলদার রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি এক আরব বেদুন বন্দীকে জীবিত ও 6 বন্দীকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইহুদি সেনারা। এমন পরিস্থিতিতে নিজেদের হাতে থাকা বাকি বন্দীদের নিয়ে নতুন সিদ্ধান্তে জানিয়েছে গাজার স্বাধীনতাকামী যোদ্ধারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গেল জুন মাস থেকে ইসরায়েলি বন্দীদের পাহারা দেওয়া যোদ্ধাদের প্রতি নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত জুনে গাজা নুসাইরাত অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী একটি বিশেষ অভিযান চালিয়ে 4 বন্দীকে উদ্ধার করে। তারপর থেকেই বন্দীদের নিয়ে নতুন নির্দেশনা জারি করে স্বাধীনতাকামী সংগঠন যোদ্ধারা। বন্দীদের পাহারা দেওয়া নিয়ে নতুন নির্দেশনা ঘোষণা দেওয়া কয়েকদিন ধরে গাজায় একটি সুড়ঙ্গ থেকে 6 ইসরায়েলি বন্দীর মরদেহ উদ্ধার করে ইসরায়েলি বাহিনী। বলা হয়, এসব বন্দীরা যোদ্ধাদের সেরা গুলিতে মৃত্যুবরণ করেছেন। যদিও এমন দাবি অস্বীকার করেছেন যোদ্ধারা। গাজার প্রধান প্রতিরোধ যোদ্ধা দলের মুখপাত্র আবু উবাইদা জানান, বন্দীদের মৃত্যুর জন্য ইসরায়েল দায়ী থাকবে, তবে বন্দীদের পাহারা দেওয়া নিয়ে ঠিকই নতুন নিয়ম জারি হয়েছে তার কোনো নির্দিষ্ট বিবরণ দেননি তিনি জানান, নেতানিয়াহু একটি চুক্তি করার পরিবর্তে সামরিক চাপের মধ্যে বন্দীদের মুক্ত করার চেষ্টা করছে। সামরিক চাপ দিয়ে বন্দী মুক্তিদের জন্য জোরাজুরি অর্থ হলো তাদের কাফন হামাসের হুমকির পর ক্ষমা চাইলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুমুল বিক্ষোভের মুখে ইসরায়েলিদের কাছে ক্ষমা চেয়েছেন। ফিলিস্তিনির গাজা উপত্যকা থেকে 6 জিম্মির লাশ উদ্ধারে ব্যর্থতার কারণে ইসরায়েল জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনা তার সরকারের উপর চাপ আরও বাড়িয়ে দেয়। গত শনিবার ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজার রাফা এলাকায় একটি সুড়ঙ্গ থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধার করেন। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকও ছিলেন। এই ঘটনার পর দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং প্রধান ট্রেড ইউনিয়ন হিস্টারড্রট দেশ জুড়ে ব্যাপক ধর্মঘট পালন করে, যার ফলে তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর কার্যত অচল হয়ে পড়ে। বিক্ষোভের মূল কারণ হলো ইসরায়েল সরকারের পক্ষ থেকে জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে চুক্তির দাবির ক্ষেত্রে ব্যর্থতা। নেতানিয়াহুর এই মুক্তির ব্যর্থতার জন্য ক্ষমা চাওয়ার পরও তার উপর জাতীয় ও আন্তর্জাতিক চাপ ক্রমাগত বেড়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মি মুক্তির বিষয়ে বৈঠক ডেকেছেন এবং ইসরায়েলের কাছে কিছু অস্ত্র বিক্রি স্থগিত করেছেন যুক্তরাষ্ট্র। গাজা হামাসের হাতে এখনও 97 জন জিম্মি আছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এবং এই পরিস্থিতি নিয়ে ইসরায়েলিদের মধ্যে অন্তঃসত্ত্ব ক্রমশ বেড়েছে।
যুদ্ধের আড়ালে ভূমি দখল করছে ইসরায়েল। ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি হলো ফিলিস্তিনির বাত্তির। সেখানকার জলপাই বাগান এবং আঙ্গুর ক্ষেতের জন্য পরিচিত এই গ্রাম। এখানে প্রাকৃতিক ঝর্ণার জল ব্যবহার করা হয়। সেচের কাজে কয়েকশো শতাব্দী ধরে এভাবেই জীবন বয়ে চলেছে সেখানে। প্রকৃতির কোল ঘেঁষা এই গ্রামই অধিকৃত ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের সর্বশেষ ফ্ল্যাশ পয়েন্ট পরিণত হয়েছে। ইসরায়েল এখানে একটা নতুন ইহুদি বসতি স্থাপন বা সেটেলমেন্টের অনুমতি দিয়েছে। এই নতুন বসতির জন্য কেড়ে নেওয়া হয়েছে বহু মানুষের ব্যক্তিগত মালিকানাধীন জমি। শুধু তাই নয়, অনুমোদন ছাড়াই নতুন ইসরায়েলি ফাঁড়িও স্থাপন করা হয়েছে, যাদের ব্যক্তিগত মালিকানাধীন জমি এই নতুন বসতি স্থাপনের জন্য কেড়ে নেওয়া হয়েছে। তাদের তালিকায় রয়েছে ঘাসান ওলিয়ান। তিনি বলেন, নিজেদের স্বপ্ন গড়তে আমাদের জমি চুরি করেছে ওরা। ইউনেস্কো জানিয়েছে বার্তিরকে ঘিরে বসতি স্থাপনকারীদের পরিকল্পনা নিয়ে তারা উদ্বিগ্ন। তবে এই গ্রাম কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আন্তর্জাতিক আইন অনুসারে এই জাতীয় স্থাপনের অবৈধ হিসাবে দেখা হয়, যদিও এই বিষয়ে ইসরায়েলে ভিন্ন পোষণ করে। ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধান রোনেন বার মন্ত্রীদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে তাদের সতর্ক করেছিলেন। সেই চিঠিতে বার উল্লেখ করেছিলেন, পশ্চিম তীরে ইহুদি চরমপন্থীরা ফিলিস্তিনি বিরুদ্ধে সন্ত্রাসী কাজ চালাচ্ছে এবং দেশের অবর্ণীয় ক্ষতি করছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডতায় জড়ালেন প্রতিরক্ষা মন্ত্রী। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় মানবিক যুদ্ধবিরতি এবং স্বাধীনতাগামী যোদ্ধাদের হাতে বন্দীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্টের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। 29 আগস্ট রাতে দেশটির নিরাপত্তা সংস্থা মন্ত্রিসভায় বৈঠকে এই ঘটনা ঘটে। পরে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়। ইসরায়েলের গণমাধ্যমে খবরে বলা হয়েছে, কোনো চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে কিনা এমন প্রশ্নের বিতর্কে জড়িয়ে পড়ে নেতানিয়াহু ও গ্যালান্ট। 14 কিলোমিটার দীর্ঘ এই করিডোর গাজার মিশর সীমান্তে অবস্থিত। বর্তমান ফিলাডেলফি করিডোর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গাজায় যুদ্ধবিরতি চলাকালে ফিলাডেলফির করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েনের রাখা নিয়ে হামাস ও ইসরায়েলের দ্বন্দ্ব রয়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ইসরায়েল। বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বৈঠকে নেতানিয়াহু একটি ম্যাপ দেখিয়ে বলেন, মন্ত্রিসভায় অনুমোদন সাক্ষেপ নিয়ে তিনি ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন করে রাখতে চান। তখন গ্যালান্ট বলেন, এতে হামাস একমত হবে না, ফলে তারা কোনো যুদ্ধবিরতি চুক্তিতে যাবে না। এর জেরে জিম্মির ব্যক্তিদেরও ইসরায়েলে ফিরে আনা সম্ভব হবে না। বিষয়টি নিয়ে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে বেশ কিছু সময় উদ্দীপ্ত বাক্য বিনিময় চলে। এক পর্যায়ে গ্যালান্ট বলেন, প্রধানমন্ত্রী যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছে, তিনি সব জিম্মিদের হত্যার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। 30টি মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। পরে নেতানিয়াহুর উপস্থাপন করা ম্যাপের অনুমোদনের জন্য ভোটাভুটি আয়োজন করা হয়। নেতানিয়াহুর পক্ষে ভোট পড়ে 8টি, বিপক্ষে দেন শুধু গ্যালান্ট। আর ভোটদানের বিরতি ছিলেন ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় 250 জনকে জিম্মি করে হামাস। ওই হামলা নিহত অন্তত 1139 জন। সেদিন থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত 40,991 নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে গাজা যুদ্ধের লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ।